এই দেখেন কত বড় মাছ, মাগুর মাছ, পাকা মাগুর। ইস, কি মাগুর মাছের সাইজ, কত সুন্দর মাগুর মাছ, একদম হলুদ রং। আরে কি সুন্দর মাগুর, একবারে হলুদ হয়ে রয়েছে। ও কবিতা, হ্যাঁ, বাবু কইয়া গেছে, কাজ করলো কইছে ওই কথাটা যে লাউ পাতায় বাবা খাবে। আচ্ছা, লাউ পাতায় ভাপা করো। আর এই মাছ আমাদের বাড়ি সবাই ভাপা টাপা পছন্দ করে। এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে। আপনারা একটু করিয়া এইরকম খাইয়ে দেখেন, তাইলেই বুঝতে পারবেন যে কেন আমরা ইয়ে করি। আগেও দেখাইছি, এখনো নতুন বন্ধুকে কই, নতুন বন্ধুরা লাউ পাতায় বাবা খাইয়ে দেখবেন সবাই, তারপরে আমার জানাবেন যে কীরকম হয়েছে। বানাইতে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হইলেও ওই আপনাকেও একটা তরকারিতেই আপনাকেও খাওয়া হয়ে যাবে মাছ বাপায়, কিন্তু আঙুল শাঁসে চাটকে খাবেন। আর মাগুর মাছের সঙ্গে আর একটা তরকারি থাকছে। এই দেখেন, রাজা আর সজল কালকে গেছিল মাছ ধরতে আমাদের পুকুরে, ওইখান থেকে কই মাছ আর লাঠা মাছ ধরে নিয়েছে। এই তো চ্যাংও আছে, চ্যাং, লাঠা, কই সব রকমের আছে। এই মাছটা দিয়ে, লাঠা মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না হবে। গাঠি কচু ছিল, গাঠি কচু দিয়ে ওই মাছ দিয়ে রান্না করব। এবার মাছগুলো আমরা কাটাকাটি করি, আর এদিকে লাউ পাতা কেটে নিয়ে আসি। বেশিরভাগই চ্যাংটাই, এরা খুব লাফায়, মাথা মোটা চ্যাংটাই। এই চ্যাংটাহির গুণ আছে, এতে খুব রক্ত, রোগীর পক্ষে তো খুবই ভালো, এমনি মানুষের পক্ষেও খুব ভালো। বুঝতে পারবেন না, ভাববেন লাঠা মাছ। লাঠা মাছের মাথাটা একটু লম্বা, আর চ্যাং মাছের মাথাটা মোটা, ধরাও যায় না। আর শীষ পালনগুলো কি সুন্দর হয়েছে, শীষ পালন দিয়ে তরকারি খেতে হবে। এই দেখেন, ঝিঙেগুলো পেকে গেছে, আর কয়দিন পরে কেটে এটা ভালো করে রেখে দিয়ে জাগ দেবো। জাগ দেওয়ার পরে এই ধনেগুলো বেশ ছেড়ে দেবো, তারপরে ঝেড়ে কুচে ঘরে রেখে দেবো। খালি এই কটা না, ওই দিকেও আছে, এইখানে আছে, ওই খাতে আছে, সব মিলিয়ে এক জায়গা করে রেখে দিলে আমাদের সারা বছর এই ধনিয়া বেটে বেটে খাওয়া যাবে, ধনিয়া আর কিনতে হবে না। লাউ পাতা গাছ, এবার বড় বড় দেখে কটা লাউ পাতা কেটে নি। এই যে বড় আছে লাউ পাতা, লাউ গাছে কত জালি পড়ছে, কোনটা থুয়ে কোনটা কাটি, যেটা কাটি সেই জায়গায় দেখি লাউ। ওই নিয়ে যাই, কচি কচি পাতা লাগবে, কচি কচি পাতা নিয়ে নেবো কটা। লাউ পাতা কাটা হয়ে গেছে, এবার নিয়ে যাই। লাউ পাতায় মাছ ভাপা করলে পাতাটাও খাওয়া যাবে, মাছটাও খাওয়া যাবে, দুটো তরকারি কিন্তু হয়ে যায় এই জায়গায়। চলুন এবার মাছ কাটাকাটি করবো। পাতা কাটা হয়েছে, এই দেখেন কত টমেটো পাকে রয়েছে, সব চেরি টমেটো, কি সুন্দর লাগে দেখতে। লাল যদি হয় তো আরো খুব ভালো লাগবে। এই কটা তোলা হয়েছে, আরও আছে। লাউ পাতা তোলা হলো, এবার কটা কাঁচা লঙ্কা নিয়ে যাবো, কাঁচা লঙ্কা তুলে দেবো। এই একটা, লঙ্কা, টমেটো আর শাক একসাথে নিয়েছি। আমি এদিকে কই আর লাঠা কাটতে বসে গেছি। আগে এটা কেটে নিই, যে কটা পারবো সে কটা কাটবো, সব তো লাগবে না, যে কটা লাগবে। দেখেন চ্যাং মাছের সাইজ
এরা জাস্ট লাফাতে পারে, এক লাফ দিয়ে পুকুরে নামে যাবে, তাড়াতাড়ি নিয়ে আসি। ওই দেখেন কত বড় চ্যাং। আর চ্যাং মাছের মাথা কিন্তু মোটা হয়, আর লাঠা মাছের মাথা একটু সরু আর একটু লম্বা। ওই যে আরেকটা সরে গেল, ধরো ধরো। এই কি লাফায় এরা। দেখছি শাক দিয়ে ধরতেও পারি না। মাগুর মাছটা কাটি নাকি? কি মোটা মোটা স্যাক মাছ। এই মাছে এত রক্ত, যে লাফাইতে না পারে সে খাইয়া 4টা লাফ অন্তত দিতে পারবে। কাটা হয়ে গেছে, এবার মাগুর মাছটা কাটি। এই যা কাটাটা মোটা শক্ত, ভালো করে এই যে উপরে যে ছালটা কালো কালো উঠে দিচ্ছি, ছাই দিয়ে ডলে ডলে। ডুমোর পাতা দিয়ে ঘষে নিচ্ছি, ডলে ডলে উঠে দিচ্ছি। ধরলে একবার সাদা করে দিচ্ছি, আর এদিকটা করে লাল হয়ে গেছে। এই দেখেন কত মোটা। দেখেন মাছটার পিসটা দেখলেই বুঝতে পারবেন তেল হয়েছে কতটা তেল। খাসির মাংস থেকে মাগুর মাছ খেতে ভালো, খাসির মাংস লাগবে না। মাগুর মাছটাই বেশি ভালোবাসে সবাই। কয় পিস হয়েছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই একটা 11। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর ভাতটা বসাই দেবো, চালটা ধুয়ে নি। এটা আমাদের ঘরের চাল। এখন ভাতটা কি সুন্দর হয় খেতে। চাল ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। জলটা একবারে মেপে দেব, ফ্যান করা লাগবে না, সেইভাবে রান্না করবো। কতটা জল দিলাম মেপে দেখি। এই দেখেন 3 কর, এই 3 কর জল দিছি। এই জলেই ভাত হয়ে যাবে। শুকনো লঙ্কা আর জিরে বেটে নেব। লাঠা মাছ ধরে নিয়ে আসে, বলে কি মা লাঠার মাছ দিয়ে গাঠি কচু দিয়ে রান্না করবা। মাগুর মাছের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এটা বন্ধুরা আমাদের বাড়ির মানে বলতে পারেন সেরা রান্না। বাবা এক সময় প্রচুর মাগুর মাছ ধরে নিয়ে আসতো, আর প্রত্যেক দিন রাতে আর দুপুরে এটা হতোই। ও কাকিমা, ওই যে কি এই দেখো পিস এখন দেখো। আমি যেদিন যেদিন আসি সেদিন কি মাগুর মাছই পড়ে নাকি? হ্যাঁ, আমি যেদিন আসি সেদিনই মাগুর। সেইটা আমরা কি করবা, খালা না? ওই তুলে নিয়েছি, গাছে পাকছে। সত্যি মাগুর মাছ সত্যি একটা টাইমে যা খেয়েছি না আমরা এই মাছ, বাবা ড্রাম ধরে নিয়ে আসতো মাছ। বড় বড় চারি
ভরে ভরে রেখে দে, তোর বাবা ধরে নিয়ে আসতো। এই দাদা ধিয়ানো জায়গা কোন দাদা খেয়াল দিলাম এখানে 3-4 হাজার মাগুর মাছ আছে, এবার এগুলো খাবা। হ্যাঁ, এবার জল কমে যাবে, এবার ধরতেও পারবি ভালো। জল তো কমে গেছে, পাতাগুলো আমি সব সাদা সাদা দেবো। আমার হাতের মশলা লেগেই রয়েছে, সব মাছ ঢেলে দেবো। আজকের খাবারটা একবারে সেরা খাবার হবে। লাঠা মাছ দিয়ে কচু আর লাউ পাতা দিয়ে মাগুর মাছের ভাপা। এইবার ভালো করে বেঁধে দেবো। বড় হয়েছে, হাতের তারাই নেওয়া যাচ্ছে না, তাই একটু অসুবিধা হচ্ছে বাঁধতে। আমাদের কৃষক আজকে বাড়ি নাই, কৃষক গেছে মামা বাড়ি, কালকে চলে গেছে। এবার ঢাকনাটা তুলে, এখনো হয় নাই, শক্ত শক্ত আছে আর জল কিন্তু অল্প আছে। এবার মাছটা দিয়ে দেবো ভাতের মধ্যে। ভাত দিয়ে ঢাকা দিয়ে দিই। এবার আস্তে আস্তে জাল দেবো, জলটাও শুকাই যাবে, মাছটাও হয়ে যাবে। আর এদিকে আমি কচুর তরকারিটা চাপাবো, মাছটা ভেজে নেবো সর্ষের তেল। নুন হলুদ দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিচ্ছি। মাছ যদি ভেঙে যায় তার তরকারিতে স্বাদ হয় না। কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে তেজপাতা দিচ্ছি, জিরে, কাঁচা লঙ্কা, আজকে হবে চিরা কাঁচা লঙ্কা দিয়ে কচুর ঝোল। কাঁচা লঙ্কার কি সুন্দর সেন্ট বেরিয়েছে গো। দারুণ দারুণ। এবার নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ। এবার মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে নামাবো। নামাই নিচ্ছি তরকারিটা। কোথায় থবো? রাখো যেদিকে রাখবে। বলো। এদিকে ভাতও হয়ে গেছে, দেখুন ভাতটা নামিয়ে নিচ্ছি। এবার ভাতের মধ্যে থেকে মাছটা বার করব। সেন্ট বেরোয় গেছে রে, দারুণ না? আরে ভাপার যে একটা গন্ধ, গন্ধটাই খুব সুন্দর লাগে। এবার সুতো ধরে টান দিয়ে উঠবো। এই লাগছে দেখতে মা। নিচের ভাতটা দেবা আমাকে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে ওই নিচের ভাতটা দেবা। এই ভাতটা বলো খাবে, দিই। এই তলায় পোড়া লেগে ঠিক গেছে। আছে, তারপর লাগুক লাগুক লাগুক, ওইটা খেতে হবে। অনেকক্ষণ জাল পাইছে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন মাগুর মাছ ভাপা লাউ পাতায়, আর এই নিচে যে ভাতটা পড়েছিল হাড়ির নিচে, সেই ভাতটা আমি নিয়েছি। দেখুন, এর আগের বারও আমি দেখেছি বিরিয়ানির মতো কালার হয়েছে বন্ধুরা। আর কিছু দরকার নেই, মাছও দরকার নেই, কিছু দরকার নেই, শুধু এই ভাতটাই খাওয়া যাবে। আমি এদিকে মাছের সুতোটা খুলে নিচ্ছি। পুরো টেস্ট চলে এসছে ভাতটাতে। ও অপূর্ব মা। কিচ্ছু লাগবে না তোর, ওইভাবে খেয়ে নে। কিচ্ছু লাগবে না, সত্যিই কিচ্ছু লাগবে না। দারুণ হয়েছে গো বন্ধুটা। ভালো হয়েছে তো যা সেন বাইরেছে মনে হচ্ছে দিঘির পার অব্দি গন্ধ চলে গেল।
এইবার বাইরে হবে আসল জিনিস। ওই যে আরে কতই লেজা। মাথার এটা মাথা দাও না, দাও। একটা piece ঝোল দাও মা। এই মাছে বলে আবার ঝোল হয় দেখতে কি ওই ঝোল বলতে পাতা। হ্যাঁ পাতা পাতা দাও। হ্যাঁ, পাতার সঙ্গে গ্যাবি, গ্যাবি শুদ্ধ কাটো। বাস লাউ পাতা। পাতা ভাতটা বেড়ে দাও গুরুদাকে, ভাতটা বেড়ে দাও। কেমন কয় পরানে? অপূর্ব। কথা ছেলে আর ওই দাদারে ডাকেন। এরকম ভাবে মাখিয়ে নিতে এ হবে। বাবু তো দাদারে কয়েকটা নিয়ে যায়। যা হবে হবে এখনো যা করে তাই। মাছ আমি মুখে দিই না, এই মাছ ভাঙছি কোনোটা। বুঝছেন? ওটা শেষ হয় তার ওই ও। একদিন দেওয়া দেশি মাগুর এটা দিয়ে হাতা দিয়ে আর এই লাউ পাতায় ভাপা, আর তাদের অনেক পাবে এর উপর আর মাগুর মাছের আর কোনো রান্না হয় না পৃথিবীতে। আমার কাছে সেরা রান্না মাগুর মাছের এভাবে। আর এত বড় মাগুর মাছ বন্ধুরা ভাতে ছাড়া কিন্তু অন্য কিছু তো ভালো লাগবে না। তারা না মাগুর মাছের ছাল দেখুন কত মোটা। এই যে একটা খাবেন অপূর্ব। বড়দা খাচ্ছ কি দিয়ে তুমি? আর এই যে লাউ দিয়া, শোল মাছের মাথা দিয়া, এই যা টেস্ট হয়েছে। আগেকার দিনের মারা কাকিমারা শাক পিটুলি বিভিন্ন মাছ দিয়া, শাক দিয়া, এই লাউ দিয়া খাইতো। এর তুলনা কোনো দিন শেষ হবে না। এর যা গুণ। এই লাউ খাবি না? মাগুর মাছটা সাংঘাতিক টেস্ট। বড় মাগুর বিরাট বড়। অনেক দিনকার মাগুর না এটা? পুরো মাগুর। কিছু হবে না দুধ খাইলেই ঠিক হয়ে যাবে দুধ খাইতে পারলে এই দুর্বল হয়ে গেছে পরে গুতো মুতো মাছ একটু কিছু একটা ব্যাপার আর এই দুটো মতো অপূর্ব স্বাদ। বারেবার বলবো বন্ধুরা অপূর্ব, কারণ স্বাদের অন্য কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না। না না মাছ কটা আলাদা করলাম আর শাকটুক মাখায় সবাই থালে দিয়ে দেবো। শাকটা মেখে ভর্তা দিলে হয়ে ভালো গেল। হবে। ঠাকুমারও খুব প্রিয় কিন্তু বন্ধুরা এটা মাগুর মাছ। বাবা এর ভাত নিবি না? ভাজা কচুর তরকারি আছে। তোমার লাউ তরকারি আছে না? মাছ দিয়ে দেবো আগে। মাগুর মাছ ভাতে সিদ্ধ বন্ধুরা খুব সুন্দর হয়েছে। রান্না হয়েছে লাঠা মাছ দিয়ে, কই মাছ? কচু দিয়ে। এই রান্নাটা কিন্তু সত্যি দারুণ হয় খেতে। অপূর্ব টেস্ট মা। কাঁচা লঙ্কার ভাজা সেন্ট বেরোচ্ছে। দারুণ। আর জিরে বাটা, তেজপাতার গন্ধ। এই রান্নাগুলো যত গরম গরম খাওয়া হবে তার তত টেস্ট। এত সাধারণ রান্না, এত টেস্ট বন্ধুরা, সব না ট্রাই করলে কিন্তু বোঝা যাবে না। কচু যা গলেছে বাপরে। আর এই যে জিরে জিরে বাটা, তেজপাতা, কাঁচা লঙ্কার সেই গন্ধ। সত্যি এইসব রান্না কাকিমার হাতে ভাগ্য না থাকলে পাওয়া যায় না। এটা একদম সত্যি কথা বললাম মন থেকে। ওটা কোনো কিছু বাটা দিই নাই, কাঁচা লঙ্কা চিরা তরকারি। অসাধারণ অসাধারণ। এত টেস্ট হয়েছে মাছ খাইতেই ভুলে গেছি। এত টেস্ট হয়েছে মাছ খাইতে ভুলে গেছি। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি। দুটো রান্নাই অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাথাটা নিয়ে। আর আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।